আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই সংবাদ শিরোনাম। ইন্নালিল্লাহ। পুরো মধ্যপ্রাচ্যে আবারও তৃতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়েছে। চলছে হামলার পর হামলা। এবার ইসরায়েলের বিরুদ্ধে শক্তিশালী পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে তুরস্ক। তারাও এবার ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে চলেছে। এর ফলে জায়নবাদীরা চরমভাবে ধরাশায়ী হয়েছে। তারা কল্পনা করতে পারেনি যে মুসলিমদের শক্তিশালী দেশ তুরস্ক এবার জায়নবাদীদের বিরুদ্ধে কাজ করবে। জায়নবাদীদের একদম ধরাশায়ী করে ফেলা হচ্ছে। পরিস্থিতি খুবই খারাপের দিকে চলে যাচ্ছে। তুরস্কের প্রেসিডেন্ট ঘোষণা দেওয়ার পরই ইহুদিবাদীদের থরে কম্পন শুরু হয়ে গেছে। যে কোনো মুহূর্তে তুরস্ক থেকে ইসরায়েলে হামলা চালানো হবে বলে তুরস্কের প্রেসিডেন্টের নির্দেশনা এসেছে। তার মানে এখান থেকেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে চলছে হামলার পর হামলা। আর এর মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, ট্রাম্পের ডেডলাইন শেষ হলে যে 5 বিপজ্জনক পদক্ষেপ নিতে পারে ইরান। ট্রাম্প মঙ্গলবার রাত 8টার মধ্যে ইরানকে হরমুজ প্রণালী খুলে দেওয়া বা চুক্তিতে আসার সময়সীমা দিয়েছেন, না হলে ইরানের অবকাঠামোতে বিধ্বংসী হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন যে অবশ্যই ইরানকে চুক্তিতে আসতে হবে, কিন্তু ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে তারা কোনোভাবে এই অবৈধ রাষ্ট্রটির সঙ্গে চুক্তি করতে পারে না, কারণ তারা আমেরিকা ফার্স্ট নয়, বরং তারা ইহুদিবাদী ফার্স্ট নীতি অবলম্বন করছে। কোনো ইহুদিবাদীদের কাছে মাথা নত করবে না ইরান। আমেরিকা চাইলে যা খুশি করতে পারে, তাতে কিছু যায় আসে না বলে ইরানের পক্ষ থেকে এই বার্তা দেওয়া হয়েছে। এর ফলে মার্কিন প্রেসিডেন্টের মুখে চপেটাঘাত করল ইরান। এরপর জানাবো, ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি এরদোয়ানের। আলহামদুলিল্লাহ, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেছেন লেবানন বা ইরানের উপর যে কোনো হামলা তুরস্কের উপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। সেই সঙ্গে প্রয়োজনে ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হতে পারে বলে সতর্ক করেছেন তিনি। এদিকে এক বছরে 1639 জনকে ফাঁসি দিয়েছে ইরান। গত বছর অর্থাৎ 2025 সালে অন্তত 1639 জনকে ফাঁসি কার্যকর করেছে ইরান, যা 1989 সালের পর সর্বোচ্চ। দুটি বেসরকারি সংস্থার বরাদ্দে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। খবর এনডিটিভির। জানা গেছে, যারা ইহুদিবাদী ইসরায়েলের হয়ে সহযোগিতা করত এসব ব্যক্তিদেরকে আটক করে তারপর তাদেরকে ফাঁসি রশিতে ঝুলানো হচ্ছে বলে ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এবারে জানাবো, দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত 5, আহত 9। অত্যন্ত দুঃখের সংবাদ যে জায়নবাদী ইসরায়েল তারা দক্ষিণ লেবাননে এখনো হামলা অব্যাহত রেখেছে। তারা আমাদের মুসলিম ভাই বোনদের টার্গেট করে বিমান হামলা চালাচ্ছে। এই জায়নবাদী ইহুদিবাদী ইসরায়েল তারা দক্ষিণ লেবাননে একদম সবকিছু ধ্বংস করে ফেলছে। তারা গাজার মতো আরেকটি পরিস্থিতির সৃষ্টি করতে চায় লেবাননে, যেটি আসলে আমাদের মুসলিমদের জন্য অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এবং সর্বশেষ জানাবো, ধর্ম অবমাননার মামলায় জামিনে মুক্ত বাউল শিল্পী আবুল সরকার। ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং ধর্মীয় অবমাননার অভিযোগে গ্রেপ্তার বাউল শিল্পী আবুল সরকারের জামিনে মুক্তি হয়েছে। আজ 11:12 গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার 2 থেকে তিনি মুক্তি পান। বিষয়টি নিশ্চিত করেছে তার আইনজীবী। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধে কোন পক্ষ জিতবে বলে আপনি মনে করেন সেটি কমেন্ট করে সারা বিশ্বকে জানিয়ে দিন। আপনি কোন দলকে মনে মনে সমর্থন করেন সেটি কমেন্ট করে সারা বিশ্বকে জানিয়ে দিন। আপনি কি ইরানকে সমর্থন করেন নাকি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সমর্থন করেন, আপনি সেই বিষয়টি আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ট্রাম্পের ডেডলাইন শেষ হলে যে 5 বিপজ্জনক পদক্ষেপ নিতে পারে ইরান।
ট্রাম্প মঙ্গলবার রাত ৮টার মধ্যে ইরানকে হরমুজ প্রণালী খুলে দেওয়া বা চুক্তিতে আসার সময়সীমা বেঁধে দিয়েছেন, না হলে ইরানের অবকাঠামোতে বিধ্বংসী হামলার হুমকি দিয়েছেন তিনি। কিন্তু তেহরান নমনীয় হওয়ার কোনো ইঙ্গিতই দেয়নি। বিশেষজ্ঞরা বলছেন সময়সীমা পেরিয়ে গেলেও ইরান কোনো সাধারণ প্রতিরক্ষামূলক পদক্ষেপ নেবে না, যেমনটা আগেও তারা করেনি। তেহরানের কৌশল হল লেয়ার্ড এসিমেন্টটি বা যুদ্ধের মূল্য এতটাই বাড়িয়ে দেওয়া যাতে বৈশ্বিক অর্থনীতি নিজেই ক্ষতিগ্রস্ত হয়। হরমুজ অবরোধ করলে ইরান এই 5টি বিপজ্জনক পদক্ষেপ নিতে পারে: 1. বৈশ্বিক আরও বড় অর্থনৈতিক ধাক্কা দেয়া, 2. তেলের আঞ্চলিক অবকাঠামো ধ্বংস করা, 3. সাইবার যুদ্ধ, 4. অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্সের ব্যবহার করা, 5. যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সাম্রাজ্যে ফাটল ধরানো। অর্থাৎ ইরান এখন থেকে এমনভাবে পথ চলছে যে যদি তারা নিজেরা কোনো কিছু করতে না পারে তাহলে তারা বিভিন্ন ওয়ে ব্যবহার করে শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনীকে শেষ করে দেবে। তারা কখনোই মার্কিন যুক্তরাষ্ট্র দখলদার ইসরায়েলি বাহিনীর জন্য আসলে কোনো কিছুই করতে চায় না। পুরোপুরি পরিস্থিতি খুবই জটিল আকার ধারণ করেছে এবং সবকিছু ধ্বংসস্তূপে পরিণত করা হচ্ছে। মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী যে কার্যক্রম শুরু করেছে এজন্য ইরান কোনোভাবেই তাদেরকে ছাড় দেবে না বলে ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এবং তারা জানিয়েছে যে দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো কার্যক্রমকে তারা শক্তভাবে প্রতিহত করবে। ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি এরদোয়ানের। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেছেন, লেবানন বা ইরানের উপর যে কোনো হামলাকে তুরস্কের উপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। সেই সঙ্গে প্রয়োজনে ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হতে পারে বলে সতর্ক করেছেন তিনি। মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী যে আগুন নিয়ে খেলা শুরু করেছে সেটি বন্ধ না করলে এবার তুরস্ক ইরানের সঙ্গে যুদ্ধে যোগ দিতে চলেছে বলে এমন নির্দেশ দিয়েছেন তিনি। তিনি আরও জানান যে যদি এভাবে চলতে থাকে তাহলে আমরা আর বসে থাকতে পারি না, কারণ যুদ্ধ দীর্ঘায়িত হলে সবার জন্য এটি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে এবং মধ্যপ্রাচ্য জুড়ে জায়নবাদী দখলদারেরা যে কার্যক্রম শুরু করেছে এটি আসলে কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। সারা বিশ্ব জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনীকে যে কার্যক্রম তারা শুরু করেছে এর জন্য দখলদার ইসরায়েলি বাহিনীকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে বলে তারা ঘোষণা দিয়েছে এবং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা যে ধরনের কার্যক্রম শুরু করেছে এটি আসলে কোনোভাবেই করা সম্ভব নয়। একমাত্র তুরস্কই এই ইহুদিবাদী ইসরায়েলকে চরমভাবে শিক্ষা দিতে পারে, কারণ এছাড়া বর্তমান মুসলিম যে রাষ্ট্রগুলি রয়েছে তারা বেশিরভাগই আসলে দালাল রাষ্ট্র, কিন্তু এই দালাল রাষ্ট্রের ভিড়ে একমাত্র তুরস্কই তারা এমন একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলেছে যে যেখানে মুসলিমদের হামলায় দখলদার ইসরায়েলি বাহিনী তাদের অবস্থা খুবই শোচনীয় পর্যায়ে চলে যাচ্ছে। দখলদারেরা চাইলে এখন আর কোনো কিছুই করতে পারবে না। যুদ্ধে যদি তুরস্ক সত্যি সত্যি যোগ দেয় তাহলে এক্ষেত্রে ইহুদিবাদীদের আর কোনো কিছু করা থাকবে না। পুরোপুরি সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে দখলদার বাহিনীর। এটি আমাদের সবার জন্য অত্যন্ত ভালো সংবাদ হতে পারে। এক বছরে ১৬৩৯ জনকে ফাঁসি দিয়েছে ইরান। গত বছর থেকে এবছর পর্যন্ত মোট ১,৬৩৯ জনকে ফাঁসি দিয়েছে ইরানের সরকার। তারা জানিয়েছে যে দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাদের হয়ে এই সব ব্যক্তিরা কাজ করত। এরা হচ্ছে মোসাদের দালাল হিসেবে কাজ করত। এরা সব সময় আসলে এমনভাবে কাজকর্মগুলো চালাতো এবং মনে করা হতো যে সবকিছু তারা নিজেদের মতো করে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কারণে এই ব্যক্তিদেরকে আসলে ফাঁসি রশিতে ঝুলানো হচ্ছিল বলে জানা যাচ্ছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাতময় পরিস্থিতি এবং যে জটিলতার সৃষ্টি হয়েছে, জায়নবাদীরা যে কার্যক্রম শুরু করেছে এটি আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সবকিছু একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পরিস্থিতি খুবই দ্রুততার সঙ্গে পাল্টে যাচ্ছে। পুরো বিশ্বজুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে যারাই ইরানে গুপ্তচর ভিত্তিক করছে তাদেরকেই ধীরে ধীরে ধরে তারপর আটক করে তারপর তাদেরকেই ফাঁসি রশিতে ঝুলিয়েছে ইরানের সরকার। বর্তমান সময়ে যারা জায়নবাদীদের সহযোগিতা করছে ইরানে বসবাসরত যেসব ব্যক্তিরা তাদেরকে একদম ফাঁসি রশিতে ঝুলানো হচ্ছে এবং তাদেরকে তাদের যে সম্পদ রয়েছে সবকিছু বাজেয়াপ্ত করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যারা সংশ্লিষ্ট রয়েছে তাদেরকে শেষ করছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা।
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত 5, আহত 9। দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলায় অন্তত 5 জন নিহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি এনএনএ। প্রতিবেদনে বলা হয়েছে যে বাজুরে শহরে একাধিক বিমান হামলায় একজন নিহত হয়েছে এবং এই হামলায় অন্তত 9 জন আহত হয়েছে বলে তারা নিশ্চিত করেছে। বর্তমান সময়ে সবথেকে বেশি আক্রমণ চালাচ্ছে জায়নবাদীরা। তারা দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই দুটি শক্তি মিলে ইরানের নিরীহ মানুষের উপর সবথেকে বেশি তারা আক্রমণ চালাচ্ছে। তাদের আক্রমণে পুরোপুরি সবকিছু একদম নস্যাৎ হয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্য জুড়ে। দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে কার্যক্রম শুরু করেছিল, তারা নিরীহ মানুষদের উপর যে ধরনের হত্যাযোগ্য কর্মকাণ্ড শুরু করেছে, এটা আসলে গ্রহণযোগ্য হতে পারে না। তারা সারা বিশ্ব জুড়ে তাদের অধীনে নেওয়ার জন্য মুসলিমদের বিশেষ করে তারা টার্গেটে পরিণত করেছে। মুসলিমদের টার্গেট করে তারা হত্যাকাণ্ড চালাতে চায় এবং তারা মনে করে এ অবস্থায় আসলে সবকিছু পরিস্থিতি খুবই খারাপের দিকে চলে যাচ্ছে। এভাবে যদি চলতে থাকে তাহলে ভবিষ্যতে তারা এক এক করে মুসলিম দেশগুলোর অস্তিত্ব একদম নস্যাৎ করে দেবে। তারা প্রতিটি মুসলিম রাষ্ট্রগুলোকে ধ্বংস করতে চায়। সে প্ল্যানেই তারা এগিয়ে চলেছে। তাদের উদ্দেশ্য হচ্ছে সারা বিশ্ব জুড়ে মুসলিমদের একঘরে করে রাখা। এই উদ্দেশ্য নিয়ে তারা মূলত কাজ করতে চায় সারা বিশ্ব জুড়ে। দখলদার জায়নবাদীদের এই কার্যক্রম কেউই আসলে মেনে নিচ্ছে না, কিন্তু মুখে না বললেও সবাই কার্যক্রমে দেখিয়ে দিচ্ছে যে সবাই ইরানেরই পাশে রয়েছে। এমনকি জায়নবাদী ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে কথা বলেছে দক্ষিণ কোরিয়া। তারা একসঙ্গে কথাবার্তা বলে তারা জানিয়েছে যে দখলদার ইসরায়েলি বাহিনীকে একদম মাটির সঙ্গে তারা মিশিয়ে দিচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না।